জুব্বা নিয়ে গেলে ভালো ভালো। এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে? ওই যে জুব্বা, ওই জুব্বাটা এলো উনি যে জুব্বাটা পাঠালেন, ওই জুব্বাটা উনি পেলেন। ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা, মিন হারির জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। চলে বল, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস সালাম। আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জোড়া আওলাদ, জোড়া বিয়ে হতো। শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসেছে। শীশ আলাইহিস সালাম উনি নবী, কিতাবে এসেছে আদম নবী ওনাকে আনতা বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে দায়িত্ব পাবে। আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন। এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানা সানারা হুরের বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, অনেকে খণ্ডন করেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, উনি ওনাকে শীশ বলা হয়, মানে আল্লাহ দান আলাইহিস সালাম। বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর দোয়া চাইলে জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাব ওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খান চাই করে, আমি গত কালকে রাতে পড়ছিলাম, খান চাই করে আদম নবী বলে কে? বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন, ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা। তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব, তাফসীরে বাগাবী উলামা হযরতরা আছে, আমরুল ভাই আছে, উলামা সম্মানীয় উলামারা আছে। এই কিতাবে এসেছে তাফসীর, আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে গনি হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়। কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া। যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো, বিইর উরিয়ানা ফিন্নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন্নারে উরিয়ানা। উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয় যাও জিবরাইল। জিবরাইল সালাম আসলেন, মিন হারির জান্নাত, জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছেন। ফাআলবাসাহু, ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলো, ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। কিতাবে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা, যখন উনি ইন্তেকাল হলেন, ফালাম্মা মাতা ওয়ারিসা ইসহাক, যখন উনি ইন্তেকাল হলেন, ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন। ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব, যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন, ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা, যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো, ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি।
ওটা ইয়াকুব নবী ওইটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছে কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখে হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা ইউযালিকা তা'যীম জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ওর মধ্যে পরিয়ে দিয়েছিলেন জোরে বল ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর এই জুব্বা নিয়ে যাও ওই জান্নাতের জুব্বা এনে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে হুজুরের চোখ ভালো হয়ে গেছে জোরে বল আদেরকে জোরে বলা গেল না তাবিজ করা শিরক না নাউজুবিল্লাহ তামিমাটা শিরক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা তবে তাবিজ করাটা ফরজ ওদের উপর ব্যাপার পড়তে হবে না এরকম কোনো ব্যাপার দোয়া দরুদ পড়েন সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুদান যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করে সেগুলো না খালি তাবিজ ভুলে গেলেন নিজেরা কিছু করছেন নামাজের মুসাল্লায় বসে কাঁদেন আল্লাহ আমাদের বরকত দেন খুশি হবেন কে বরকত দেবেন কে নিজেরা একটু মেহনত করেন খালি হুজুরদের বলে তাবিজ দিয়ে দাও তাবিজ তো আছে কিন্তু নিজেরা কি করলাম ছেলেরা আমল করবেন আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দাও বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000 এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিস জানাকে আমাদের নবী তায়েফে গেছেন তায়েফে নবী পাক 10 দিন ছিলেন আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল নূরের বদন শরীরটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে নবী কদম শরীফে দাঁড়িয়ে আছেন নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে ওই কদম শরীফে মেরেছে উপরেরটা নামে আবার এটা তুলেছে আমার রাসূলকে কম কষ্ট দেয় যায়েদ ইবনে হারিস ওনাকে নবী এক নম্বর দায়িত্ব দুই নম্বর জাফর ইবনে আবি তালিব তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ষষ্ঠ হিজরিতে নবী পাককে সুলে হুদাইবিয়া থেকে ফিরিয়ে দেওয়া হলো চুক্তি বানিয়ে পরের বছর আসবে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন ও জমাকে ও আমার মুরব্বি বাদারা মায়েরা বোনেরা নবীরা আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন কাফেররা রাস্তাটা ঘিরে আছে কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন ও জমাকে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা কবিতা পড়ো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিন কবিতা পড়তে লাগলেন কবিতা বলতে লাগলেন ও যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়িয়ে গেলেন আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা যুবক আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না ওকে কবিতা বলতে নিষেধ করো না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তুমি ওকে মানা করো না যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে ওই শব্দগুলোদের অন্তরে তীরের মতন ধাক্কা জোরে বলবে আর কি জোরে বলা গেল আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন ও যুবক আল্লাহ
নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাব, আমি নবী আমার যায়েদ ইবনে খারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুদ্ধে ঝান্ডা কারা, এবার যুদ্ধে পতাকা কারা, আমার চাচাতো ভাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিয়েছে, দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, দিনের জন্য যুদ্ধখানা করে যায়। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর ডান হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা বাম হাতে করে তুলে নিয়েছে, বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফরে বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ডান হাত কেটে দিল, হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আল্লাহ নবী চোখ পড়া পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে, বাবা মুখটাকে তুলে রেখেছে, বাবা আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য দুটো গাছকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ আমাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে, আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি ঈমান জাফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা, ডান হাত কেটে গেল, বাঁ হাতে করে দমাতে পারতে পারতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধে ঘর থেকে বার হয় না, তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায়। ঠিক ঠিক হুজুর ডান হাত কেটে গেল, বাম হাতে করে ঝান্ডা ধরেছে। ওহ কি ঈমান সাহাবা, বাম হাত নবী বলতে কেটে কোন বর্ণনা নাই, এতে ঝান্ডাটা এই তারি থুতনিতে টিপে ধরে রেখেছে, কোন বর্ণনা নাই। দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে আর কে জোরে বলা গেল না। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারের খুশবু বার হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে। জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলবেন। ওর জন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে ওনাকে মদফুন, ওনাকে দাফন করা। আজও চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে আজকে জোরে বলা গেল না। 3 নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি, উনি আমার নবীর কবি সাহাবী। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। একটা কিতাব আছে
উজদুল গাওয়া একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা তো সব বিভিন্ন কিতাব এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন দেখছেন দায়িত্ব মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে নফস বাধা দিচ্ছে নফসের বাধা থেকে উঠে উনি কবিতা বলছেন ওই অবস্থায় মনকে কবিতা বলছে এই মন শহীদ হতেই হবে সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলছে মন শহীদ হতেই হবে শহীদ তুই না যা তোকে জোর করে নিয়ে যাও তবে মন শহীদ হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসে মন আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গাটা জান্নাত করে তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গা জান্নাত করবে মন তুই যদি শহীদ চাই নাও যাস তোকে আমি জোর করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জর্ডানের আম্মানে দাফন তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সাইলেন্ট এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বরে উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবীর মুহাব্বত দাবি করলে হয় না দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছে একবারকে বলেন না যে হুজুর আমরা কি করব আল্লাহ রাসূলের জন্য আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই কেন হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বল আর একটু জোরে বলা যাবে না সেই নবীর মন্ত্র তৈরি দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে হাত জোর করে বলি ফিরে আসে হাত জোর করে বলি চলে আসে নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি এই মনের কষ্টটা কাকে বলবে চায়ের দোকানে লটারি বিক্রি আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই রাত 3টে 4টে অবধি বাড়ির ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ পড়ে বলেন ঠিক বলছে না ভুল বলছে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণ কিন্তু আমাদের হবে কত বড় গুনাহগার আমরা আল্লাহর কাছে maaf চান যদি আল্লাহ maaf না করতেন কোরআন শরীফ সূরা জুমার 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না হে আমার বান্দা তাই আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুবের গুনাহগুলি ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর কাছে maaf চাও আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দেন বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা না সেটা আপনারা ঠিক করেন আমি কি বলি হ্যাঁ করেন আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললাম ভাই বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते, दिल को अल्लाह से काफिर नहीं होने देते, याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना, আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান, ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন, বন্ধ করেছেন, বলেন আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছেন, আল্লাহর কাছে মাফ চান, নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? ঠিক না ভুল বলছি? বলছেন আপনারা। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে? জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম। এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে, রূপ। যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রের দুটো ফেরেশতা কবরে যাবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কি, ইনার উপর কি আকীদা রাখবে? কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো। সেই দিন কি জবাব দেবে? যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ, হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে, নামাজ ঢুকতে দেবে না। নূরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও। জবাব দেওয়া হবে কে উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই, আমার একটা রূপ চেহারা দিয়েছে, আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজি নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি। যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা, নিজেকে ভালোর মধ্যে আনে, জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, পীরানে দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে। মাদ্রাসা নিজামি হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো, পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরত আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ। এই যে আপনারা ভিডিও করছেন, অন্য কোন ছবি দেবেন, আমার ছবি দেবেন, একে ঠাসলো ওকে ঠাসলো, এগুলো থামবেন, অন্য উল্টোপাল্টা করবেন, খারাপ জিনিস, ঠিক না। হুজুরটা ওই আলোচনায় কিছু করেন, হুজুরের ছবি দিয়ে অন্যজন ছবি, কদিন আগে তার ছবি আমি দিই, ওর খুব খারাপ, এগুলো থেকে অশান্তি তৈরি। আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদাগুলোকে গাল খেতে, এগুলো ঠিক না। কি দরকার আছে বলে? আমি আলোচনা করে আমারটাই এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে? এগুলো ঠিক না। আমি তো অন্য পাঁচজনের মতো হতে পারি না, আমাদের অনেকে গাল দেয়, আমি তো দিতে পারি না। আমি তো কোনো শিখিনি, ঠেস দিয়া চিমটে কাটা এগুলো আমাদের দ্বারা হয় না। কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে বলতে, কথা বুঝতে পারেন? ওগুলো করলে খারাপ ভালো লাগে না। কি দরকার? ইজ্জতের মালিক আল্লাহ, এত কিছু করো, ফুরফুরা শরীফে যত দিন তাতে লোক বেরিয়ে যায়। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বললেন না? ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বড় পীর রাহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতে, কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো। আল্লাহ বড় পীর সাহেব এত বড় আলিম, এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে শের বলতেন, নাসিহত গজল বলতেন। যেমন আমরা ওয়াজ করতে বলি না, আলেম উলামা হযরত বলে, মুফতি মুহাদ্দিস হযরতরা বলে, বড় পীর বলতেন। একদিন হুজুরের মজলিসে বসেছেন, একটা শেরি, ওই শের বলে, শায়েরি বলে না,
বসেছে। আর উনি বলছেন দেখবো আজকে বড় পীর কটা শের বলে, এই হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে। উনি একটা সুতলি নিয়ে বসেছে, সুতলি। বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর বসে বসে শির বলে, উনি একটা একটা করে গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আমি শের গিট গুলো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিট গুলি আবার লাগাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বড় পীর যখন হজ করতেন, হুজুরের কোন মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে, 10,000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না, মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত। নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা, আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে। জোরে জোরে বলে। আর নবীর গোলাম, নবীর গোলাম রাসূল আযম, নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন, 70,000 পর্যন্ত লোক প্রথমে লোকেরা হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূর শুনতেন, সবথেকে পেছনে যিনি বসতেন তিনিও ততদূর শুনতে পেতেন। জোরে জোরে বলে। হুজুরের উপর কিতাবে লিখেছেন, একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ, তিনিও কিতাবে জিকির করেছেন। বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। জোরে বলা গেল না? কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো। বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি, গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক, একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর, 15 রকমের বেশি করতে পারে গোটা পৃথিবী। তাই ময়দান কেঁপে যাচ্ছে। আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর। হুজুরের মজলিসে আল্লামা জাওজি, আল্লামা ইবনে জাওজি, উনি বড় পীরের মজলিসে বসে থাকতেন। বড় পীর যখন তাফসীর করতেন, আল্লামা জাওজি উনি বড় আলেম, পাশ থেকে সাগি বলতেন, এই ইবনে জাওজি, এর জানেন? উনি বলেন, এটা জানেন? উনি বলেন, বড় পীর সাহেব 11টা তাফসীর করেছে, 11 রকম, 11টা পর্যন্ত বলতে, হ্যাঁ 11 রকম থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত, মানে কম বেশি 29টা তাফসীর। উনি বলেন 29 তাফসীরে আমার কোনো জ্ঞান নেই, প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না। বড় পীরকে আল্লাহ এত বড় আলাদা দরজার আলেম করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরামে ফিদান সঙ্গী গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করতে লাগলেন। একজন আরবি গ্রামার বড় পণ্ডিত, একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি, লোকের মুখে চর্চা শুনে নেই আল্লাহর ওলি পেরামে ফিদান সঙ্গী গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার কায়দা বলতে, আরবি গ্রামারের কায়দা শিখানে। ও যুবক, এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন, হুজুরের বৈঠকে বসে গেলেন। আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন, জিকিরের আলোচনা করতে লাগলেন। ও যুবক, 70,000 মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল, জাতা ইয়াউমা মিন্নি, জাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা জায়া হয়ে গেল। লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না, লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না। জাতা ইয়াউমা মিন্নি। ও যুবক, আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি ও
ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও উনি জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে হয়তো ওদিন একটা আশা করে আজকে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই ইলম কিন্তু আমি পাইনি ওই মারের ইলমটা আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে ওখানটায় ফুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা হয় কথা বুঝতে পারছেন জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ইস্তিজরা ওলিদের কর আল্লাহ ইলহাম করেন বড় পীর উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুমি জিকিরের মজলিস থেকে না ওটাও গুরুত্ব দিচ্ছ আসো আমার কাছে থাকো উনি বলে বড় পীরের কাছে আমি এক বছর ছিলাম কম বেশি নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য এই বছরে যা পেয়েছি এত ইলম আমি এত বছরে পাই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ মুরব্বি জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে চার ইমামের ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ জানার মাজারটা হলো উজবেকিস্তান ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার নাম ওনাকে বলা হয় নকশবন্দ জীবনে পড়লে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত যেটা বলা গেল না উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ নকশা করনে ওয়ালা জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাগতি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের ইমাম তরিকা চার ইমামের ইমাম গাউসুল আযম হযরত বরবীর রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে বরবীরের প্রশংসা করেন বরবীরের তারিফ করেন আল্লাহ পাকের ওলি আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করেছেন আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম করেছেন বড় পীরের প্রশংসা করেন বড় পীরের তারিফ করেন ও জমাকে আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে আসে ও বাবা বাগতি তুমি আমার তারিফ করো তুমি আমার প্রশংসা করো তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে কি ইজ্জত খানা দিয়েছে হুজুর আমি বলতে পারবো না হুজুর আমি বাউন্তি জানি না আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন ও বাবা বাগতি আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা আফতিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা ও বাবা আমাদের দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা যেদিকে দেখবে বাবা আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ লিখা হয়ে যাবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ কি জীবন তৈরি করেছে
নবী পাকের দিদার না পেলে বসে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি বলো সুবহানাল্লাহ। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সল্লু আলা, তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, হুজুরের জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার, বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী। এত বড় আলেম ওয়াজ করতেন, এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ, এত বড় আলেম, এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না, একে অপরের সাথে গল্প, মনটা একটু খারাপ হয়ে গেল। হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় জ্ঞানী হয়েছো বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর প্যার তুমি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এরা আমার কথা মানে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের কালটাকে ক্ষমা করো, আল্লাহর ওলি কালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ও জমাকে আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। ছেলে খোদা জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে বাবা, এত বড় জ্ঞানী হয়েছো, ও যেখানে করো না, নসিহত করো না, হুজুরিরা আমার কথা শোনে না, হুজুরিরা আমার কথা মানে না। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের কালটাকে হা করো, হুজুর কালটাকে হা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ জামাতা হুজুর প্যার দিয়ে maaf করুন। আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী 7 বার দিয়েছেন, আমিও যদি 7 বার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে, ওই জন্য আমি একবার কম দিলাম, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাহজাতুল আসরার বড় পীরের জীবনী কি, ওই যে বড় পীর ওয়াজ শুরু করেছে, এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে, জোরে বলে
এবার হুজুরকে বলছে হুজুর ওয়াজ বন্ধ করে দেন। হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন বাবা? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে। জোরে বলেন। আর একটু জোরে বলা গেল না। তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদাজান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া। জোরে বল। দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা? ছেলে মেয়ে কটা? মোট কটা? মোট 38টা। কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা। আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন। ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখবেন। দাদা হুজুর যখন পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে হয়েছে। বাকি সব ইন্তেকাল হয়ে গেছে। বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে। আসমানি ওয়াজ জোরে বলবেন না। বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ প্রথমে হজে গেলে 1310 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 47 বছর বয়স। এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স কমপ্লিট 40টা বছর বয়স 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন। 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব সেই কিতাবগুলিকে সংকলন করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন। জোরে বলো। জোরে বলা গেল না। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতে শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ উনি হলেন বাতিনি উস্তাদ মারিফত আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন দাদা হুজুরের হাদিসের উস্তাদ তাফসীরের উস্তাদ উনি হাদিসের উস্তাদ ছিলেন। জোরে বলবেন না। 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি। এই যাবার আগে যখন 40 বছর বয়স আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে উনি আমার রাত্রিতে শুয়ে আছে গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও আসসালামু সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাইন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও সিদ্দিক আকবর আমি নবী আরো
কাছে চলে আসো, আরো কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে কিছু জানিয়ে দিয়ে, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও মুসলিম উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ আল্লাহ আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না? এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে। নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন। জোরে বলুন।